আজকের রেসিপি হলো এই ভাইরাল কেকটা। তো আমি আর মা অনেক দিন ধরেই ভাবছিলাম এই কেকটা ট্রাই করব। অনেকেই বানাতে দেখেছি, তো চলো আজকে আমরা এটা ট্রাই করলাম, দেখি কেমন হলো। তো প্রথমে এই কেকটা বানানোর জন্য কিছুটা তালের পাল্প বাটিতে নিয়ে নিচ্ছি। তারপরে তার মধ্যে এবার মেজারিং কাপে করে হাফ কাপ মতো সুজি আর 1 কাপ মতো ময়দা আর যেটা দিলাম সেটা হচ্ছে 1 কাপ মতো চিনি। তো এইবার এই সব কিছুটা দেওয়ার পরে এইবার 1 কাপ মতো দুধ দিয়ে এই মিক্সচারটাকে ভালো মতো কেকের ব্যাটার তৈরি করার জন্য মিক্স করে নিলাম। আমরা এই কেকটা মাত্র ঘরে 2-3টা জিনিস দিয়েই বানিয়েছি, এতে আমরা কোনো রকমের ডিম বা কোনো কিছু ইউজ করিনি। তো এইভাবে দেখো সুজিটাকে দুধ দিয়ে এভাবে মিক্স করার পরে হালকা একটু ফুলে উঠেছিল সুজিটা। তারপরে যেটা দিলাম কেক বানানোর জন্য, যেটা অবশ্যই দিতে হবে, সেটা হচ্ছে বেকিং পাউডার 1 চামচ মতো। তো ব্যাটারটা একটু ঘন হয়ে গেছিলো, তার জন্য আমরা কিছুটা আর একটু মিল্ক অ্যাড করলাম। তো এইভাবে মিল্ক ধীরে ধীরে অ্যাড করছিলাম আর ব্যাটারটাকে মিক্স করছিলাম, যাতে একটা মোটামুটি খুব থিকও না খুব পাতলাও না একটা ব্যাটার তৈরি হয়। আর কিছুটাক্ষণ ঢেকে রেখেছিলাম, কারণ সুজি ছিল যেহেতু, তো সুজিটা যাতে মানে একটু ফুলে ওঠে আর ব্যাটারটা ঠিকমতো রেডি হয়ে যায়, তার জন্য কিছুক্ষণ ঢেকে রেখে এদিকে সসপ্যানে তেল ব্রাশ করে তার মধ্যে ওই ব্যাটারটাকে ঢেলে দিলাম। দেখো ব্যাটারের কনসিস্টেন্সিটা এরকম রেখেছিলাম আমরা। তারপরে একটা সসপ্যানের মধ্যে কিছুটা জল গরম করতে বসিয়ে দিয়ে তার মধ্যে স্ট্যান্ড দিয়ে এইভাবে সসপ্যানটা দিয়ে তাকে ঢেকে দিলাম, দিয়ে গ্যাসটা একদম লো আঁচে করে 15 থেকে 20 মিনিট মতো ভাপিয়ে নিয়েছিলাম। তো তারপরেই দেখো কি সুন্দর ফুলে উঠেছে কেকটা। তো এইভাবেই রেডি হয়ে গেল আমাদের তালের কেক। তো তারপরে আর কি, এটাকে ঠান্ডা করে এবার ডিমোল্ড করার পালা। তো এইভাবে সসপ্যানের পেছন দিকটা একটু হালকা করে ট্যাপ করে নিয়ে বেরিয়ে গেল কেকটা। এই কেকটাকে দেখে মনে হচ্ছিল পুরো কমলা লেবুর কেক, পুরো কমলা লেবু যেমন দেখতে লাগে ওরকম দেখতে লাগছিল। তো কেকটা খেতেও খুব সুন্দর হয়েছিল। চলো এবার এটাকে কেটে দেখাই। কাটার সময় তোমরা বুঝতে পারবে কেকটা নরম হয়েছে না শক্ত। তো দেখো কেকটা কি সুন্দর স্পঞ্জের মতো হয়েছিল আর কাটার সময়ও সুন্দর কেটে যাচ্ছিল আর খেতেও সত্যি খুব ভালো লেগেছিল। প্রথমবার ট্রাই করেছিলাম আমরা, তো খেয়ে দেখলাম যে না ভালোই। তাল দিয়ে শুধু বড়া আর পিঠে কেন, তাল দিয়ে এই কেক বানিয়েও খাওয়া যেতে পারে। তো আমার তো খুবই ভালো লেগেছিল, তোমরাও ট্রাই করো। আর আমি যেভাবে বানালাম এভাবেই ট্রাই করো, বাড়িতে খুব অল্প জিনিস দিয়েই তৈরি হয়ে যাবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।